হরে কৃষ্ণ। ভাগবতের ষষ্ঠ স্কন্ধে বর্ণিত আছে অজামিলের কাহিনী। তো এই কাহিনীটা দুটো ভিডিওতে আমি বলবো। একটা হচ্ছে অসৎসঙ্গের ফল, অজামিলের অসৎসঙ্গের ফলে কি হয়েছিল, আর সৎসঙ্গের ফলে অজামিলের কী লাভ হয়েছিল। এই দুটো ভিডিওতে আমি বলবো। তা আজকে পার্ট 1টা বলবো, তারপরে পার্ট 2টা পরের দিন আবার বলবো। তো অজামিল ছিল কান্যকুব্জ নগরের একজন সৎ ব্রাহ্মণ। ব্রাহ্মণোচিত তার সমস্ত গুণাবলী তার মধ্যে বর্তমান ছিল। সে অনেক ভোরে ব্রহ্মমুহূর্তে ভোরবেলায় ঘুম থেকে উঠত, তারপর স্নান আদি করত, যজ্ঞের জন্য কাষ্ঠ সংগ্রহ করত, যজ্ঞ করত, পূজা পাঠ পার্বণ ইত্যাদি সমস্ত কিছু করত। ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী তার মধ্যে ছিল। সে ঈর্ষাপরায়ণ ছিল না, কারোর সঙ্গে ঝগড়া করতো না, শান্ত, নির্বিবাদ, ধীর স্থির। ব্রাহ্মণের যা যা গুণ থাকা দরকার সব অজামিলের মধ্যে ছিল, সমস্ত গুণ অজামিলের মধ্যে ছিল। তো এইভাবে তার চলছিল। তার বাড়িতে একজন সুন্দরী স্ত্রীও ছিল। তার যখন বৃদ্ধ পিতামাতাও ছিল। তার যখন মোটামুটি 20 বছর বয়স, সেই সময় সে একদিন এই যজ্ঞের জন্য কাষ্ঠ, কুশ ইত্যাদি সংগ্রহের জন্য সে একবার বনে গেল। তো বনে গিয়ে দেখলো যে একজন বারবণিতা বা বেশ্যা আর একজন পুরুষ দুজনে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় রয়েছে। বেশ্যাটির বস্ত্র শিথিল এবং দুজনেই সুরাপান করেছে এবং তারা অশ্লীল অঙ্গভঙ্গি করছে। তো এইটা সে ফিরে আসার সময় দেখলো, যজ্ঞ কাজ সংগ্রহ করে ফিরে আসার সময় এইসব দেখলো। তো তারপর বাড়িতে এসে এই বেশ্যাটির কথা আর তার ওই দৃশ্যটির কথা, সেই বেশ্যাটি যে আলিঙ্গনাবদ্ধ অবস্থা ছিল সেই দৃশ্যটির কথা সে ভুলতে পারল না। তার জন্য হলো কি, তার যাগ যজ্ঞ তপস্যা সব তার ভণ্ডুল হয়ে গেল। তার মাথার মধ্যে সেই একটাই চিন্তায়, ওই বেশ্যাটির কথার চিন্তা তার মাথার মধ্যে ঢুকে গেল। তো সে করলো কি, বেশ্যাটির সন্ধান করলো এবং সন্ধান পেল। সন্ধানে করার পরে সে বিভিন্ন উপহার দিয়ে বেশ্যাটিকে সন্তুষ্ট করলো। এবং সে একদিন করলো কি, সেইভাবে বেশ্যার কাছে যাতায়াত করতে শুরু করলো। তারপর একদিন সে বেশ্যাটিকে গৃহে নিয়ে এলো, নিজের গৃহে নিয়ে এসে নিজের পরিচারিকা রূপে তাকে রাখলো, নিজে পরিচারিকা করে রাখলো। সে সমস্ত বাড়ির কাজকর্ম করতো ইত্যাদি। তো কিন্তু ওই বেশ্যাটির বেশ্যাটির সঙ্গে সে এত আসক্ত হয়ে গেল যে তার ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী সে হারিয়ে ফেলল। নিজের স্ত্রীর প্রতি কর্তব্য, নিজের পিতামাতার প্রতি কর্তব্য সমস্ত সে ভুলে গেল। সে ওই বেশ্যাটির যে অনেক সন্ততি ছিল, সেই অবৈধ উপায়ে যে সন্ততি গ্রহণ করেছিল, সেই সন্ততিগুলো সে প্রতিপালন করার জন্য নিজের পৈতৃক সম্পত্তি সব নষ্ট করে ফেলল। সে সুরাপায়ী হয়ে গেল। সে তস্কর বৃত্তি আরম্ভ করলো, মানুষকে ঠকিয়ে পয়সা রোজগার করতে থাকলো। সে বেশ্যাকে সন্তুষ্ট করার জন্য তার সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলী সে সব নষ্ট করে ফেলল। সে একদম নরাধাম পশুর মতন জীবনযাপন করতে থাকলো। তো এইটি ছিল এই গল্পটি। আজকে এই পর্যন্ত বললাম। এই গল্পের মূল যে আমরা শুরু করেছিলাম যে অসৎসঙ্গের ফলে কি হয়, তো এই বেশ্যার সঙ্গে যে অসৎসঙ্গের ফলে সে একজন শুদ্ধ ভক্ত, তার ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী সে সব নষ্ট করে ফেলল। সে সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলো। তো কথায় আছে যে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহার স্বভাব বা ধর্ম হলো জলে ডুবে যাওয়া। কিন্তু সেই লোহাকে যদি ওই লোহার থেকে ভারী কোনো কাঠের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তাহলে সেই লোহাটি কিন্তু ভাসতে থাকবে,
সেরকম আমরা যদি সেরকম ভালো সঙ্গ করি, আমরা যদি সেই সৎসঙ্গ করি, আমরা যদি সঙ্গ করি, সঙ্গ যদি অসৎসঙ্গ বা সৎসঙ্গ যাই করি না কেন, সেই সঙ্গের প্রভাবে আমাদের জীবনের পরিবর্তন হয়। তো আমাদের উচিত যে কীভাবে এই গল্পটি, ভাগবতের এই গল্পটির মাধ্যমে আমাদের শিক্ষা হলো এই যে আমরা কার সঙ্গ করব সেটা ভেবেচিন্তে আমাদের করা উচিত। তো হরে কৃষ্ণ, ধন্যবাদ তো শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য। তো এর পরের গল্পটি যদি আপনারা শুনতে চান, তা পরের ভিডিওতে আবার আসছি। হরে কৃষ্ণ।